কলি ঘোর তিমি, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার, যে অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোক পেয়েছে। পরকে আপন করিয়া বাঁধিলাম ঘর, প্রকৃত আপন কে করিলাম পর। রাধে রাধে। কিন্তু বর্তমান কথা যদি আপনি বলেন, আমাদের মধ্যে অজ্ঞানতার অন্ধকার আছে, হ্যাঁ আছে, কিন্তু এখন কম বেশি সবাই আমরা হরিবাসরে আসি, ভক্ত সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আগে কিন্তু এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, তেমন এত কীর্তন হলে এত মানুষও কিন্তু আসতো না, এত ভক্ত সমাগম হতো না। তা হচ্ছে কম বেশি সবাই ভাগবত কথা আস্বাদন করছে, কিন্তু জ্ঞানের চেতনা ফিরছে না। জ্ঞান ফিরছে, জ্ঞানের চেতনাটা ফিরছে। এই জন্য তো বলি চৈতন্য কথা শোনো। আমরা আসি কেন? চৈতন্য কথা শুনতে। চৈতন্য কে? আমার মহাপ্রভু, তার কথা শুনতে বলছে। কেন? চৈতন্য, চৈতন্য, যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি তো চৈতন্য। কিন্তু আমরা তো সবাই অবচেতন জীব, আমাদের মধ্যে কি চেতনা আছে? আমরা জানি কোনটা ভুল কোনটা ঠিক, আমরা যৎকিঞ্চিত হলেও বুঝতে পারি, কিন্তু বুঝতে পারলেও আমরা ভুলের পথে চলি, ঠিক করার কিন্তু চেষ্টা আমরা কেউ করি না। যেমন একটা দৃষ্টান্ত বলি শোনেন। জ্ঞান আছে, জ্ঞানের চেতনাটা নাই। কিরকম? এদিকে মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ কম বেশি সবার জানা। তো অর্জুন যুদ্ধের পর অর্জুনের রথের সারথি কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান যার রথের সারথি, তার অবস্থাটা একটু দেখুন। অর্জুন বলছে, সখা তা যুদ্ধ হয়েছে, পাপের ভাগীদার তো হয়েছি, তা পাপ যখন হয়েছে চলো একটু গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ গো মা, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধৌত হয়ে যায়। এই যে আমাদেরও দিন আসছে, সব স্নান করো, গঙ্গা স্নান করো। কোন দিন? বাহ, পৌষ সংক্রান্তির দিন। তো ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন আমি তোমার রথের সারথি, সব সময় আমি তোমার সঙ্গে থাকি, আর তোমার মধ্যে চেতনা না, বেশ তোমাকে একটু শিক্ষা দিতে হবে। এটা ভগবান মনে মনে ভাবছে, তোমাকে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনকে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষাটা আজকে আমরা নিয়ে চলুন। তো অর্জুন এখন সারথি মানে কি? হ্যাঁ, তাকে চলতি কথায় আমরা কি বলি? ড্রাইভার। মালিক যে বলেছে ড্রাইভার করে যেতে হবে, এই অর্জুন, হ্যাঁ সখা চলো, হ্যাঁ অর্জুন চলো। তো রথের উপর উঠে বসেছেন অর্জুন ঠাকুর, আর ভগবান শ্রী রথ চালনা করে নিয়ে এসেছেন। আর এদিকে কিছু দূর এসে নদীর ঘাটের অনেকটা দূরে রথটা থামিয়ে দিয়েছেন ভগবান। আরে রথটা থামিয়ে দিলে যে বলে, অর্জুন ভাটা পড়েছে। হ্যাঁ গো মা, কোথায় ভাটা পড়ে? আর আমাদের জীবনে হ্যাঁ হয়ে গেছে তো 40, ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। ভাটা পড়ে গেছে, আর চিন্তা নেই। এবার জল নামতে থাকবে। মানে আমাদের যতদিন দেহে জোর থাকে, ভগবান সাধন ভজন হয়। যখনই ভাটা পড়তে শুরু করবে, এই যে চোখে চশমা দা, হাঁটু মুড়ে বসতে পারি না, কি কীর্তন শুনবো। ভালো চিড়ে বললে কালো জিরে শুনে। এই তো আমাদের দশা, ভাটা পড়ে গেছে, আর হবে না। আর অর্জুনকে বলছে ভাটা পড়েছে, মানে অর্জুনের মধ্যে জ্ঞানের ভাটা পড়েছে। অর্জুন, হ্যাঁ ভগবান যার রথের সারথি, সে যাচ্ছে গঙ্গা স্নানে। অর্জুনের হৃদয়ে ভাটা পড়েছে, নদীতেও ভাটা পড়েছে। তাই অর্জুন ভাটা পড়েছে, তো ভাটার টান হলে কি জলটা নেমে যায়? জলটা নেমে গেলে পাড়টা কি হয়? কুলটা কাদা হয়ে যায়। তা রথটা নিয়ে যাব কি করে? তা স্নান করবে তুমি, আমি যে কাদায় কি করব? আমি রথে অপেক্ষা করছি, তুমি গিয়ে স্নানটা করে এসো। আচ্ছা বেশ, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, সকাল আমি যাব।
অর্জুন ঠাকুর রথ থেকে নেমে নদীর ঘাটে এসে দাঁড়িয়েছে, স্নান করতে নামবেন, এমন সময় দেখছে ওই ঘাট দিয়ে ভগবানের কৃপায় একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে। মোড়াটার ভাসার সময় পেল, এই ঘাট দিয়ে আর এখনই ভেসে যেতে হচ্ছে। এই কাদা পেরিয়ে এলাম, আবার এই কাদা পেরিয়ে ফিরে যাব, অন্য ঘাটে যাব। একটা কাজ করি, একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে গেলে জলটা পরিষ্কার হয়ে যাবে, আর তখন আমি স্নানটা করে নেব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, আর মোড়াটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এমন সময় ওই ঘাটে দুটো শৃগাল এসেছে, আর শৃগাল দুটো ছুটতে ছুটতে এসে, একটা ছোট শৃগাল একটা বড় শৃগাল, দুজনে ছুটতে ছুটতে এসে ওই ঘাটে মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 পাড়ে তুলে দিল। কি গন্ধ! একে বলে কপাল খারাপ, বুঝলে? কাদা পেরিয়ে এলাম স্নান করতে, মোড়াটা ভেসে যাচ্ছিল যাচ্ছিল, শৃগাল দুটো এসে আবার এই ঘাটেই মোড়াটাকে তুললো, একটু দূরে তুলতে পারলো না। বিরক্তি হয়ে অর্জুন ঠাকুর, আর তো কিছু করার নেই, আর তো স্নান হবে না, তিনি ফিরে চলে যাচ্ছেন। এমন সময় ছোট শৃগালটা মোড়াটাকে তাড়াতাড়ি করে খেতে যাচ্ছে, আর বড় শৃগালটা বলছে দাঁড়া থাম ভাই। আর যেই না বলেছে দাঁড়া থাম ভাই, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। বলেছে শৃগালকে, দাঁড়িয়ে পড়েছে অর্জুন। অর্জুন পশু পাখির ভাষা বুঝতে পারতো না, বলছে থামতে বললো কেন, দেরি তো হয়েই গেছে, তা কি বলে একটু শুনে যায়। তাই অর্জুন ঠাকুর পিছন ফিরে তাকাচ্ছে না, ঘটনাটা পেছনে ঘটছে, আর অর্জুন ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুধু কথাগুলো শুনে নিচ্ছে। তো ছোট শৃগালটা বলছে কেন দাদা থামবো কেন? বলে দেখ ভাই, মোড়া তো পেলাম, কিন্তু মোড়াটাকে একটু পরীক্ষা করতে হবে না, এই মোড়াটা খাবার উপযুক্ত কিনা। প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। শৃগালটা বলছে দাঁড়া ভাই, মোড়াটাকে পরীক্ষা করে দেখতে হবে এই মোড়াটা খাবার উপযুক্ত কি। মোড়ার আবার পরীক্ষা? হ্যাঁ না, এমনিতে আমাদের পোস্টমর্টম হয়, মোড়া পরীক্ষা হয়, কিন্তু শৃগালে আবার মোড়া পরীক্ষা, এটাও জেনে রাখুন। হ্যাঁ, কিন্তু আমরা তো মানুষ, শৃগাল তো পশু জাতি, আমরা তো মানুষ। পশু হয়ে বিচার করছে খাবার উপযুক্ত কিনা, আমরা মানুষ হয়ে বিচার করি না কোনটা খাবার উপযুক্ত কোনটা নয়, যা পাই তাই সেবা, সর্বভোগ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দশা। যাই হোক দাদা, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ পর খাবারটা সামনে পেয়েছি, তুমি আমার বাধা দিয়ে বসলে, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি যা পরীক্ষা করবে করো, কিন্তু তাড়াতাড়ি। তো বড় শৃগাল মোড়া পরীক্ষা করছে, কেমন করে করছে দেখ। শৃগালটা একটু মোড়াটার সামনের দিকে এগিয়ে গিয়ে বলছে আগে মুখটা খাবো, বদনটা আগে খাবো, তা বদনটা আগেই পরীক্ষা করবো। তো বদনের একটু গন্ধ নিয়েছে, তারপরে সে বলছে দেহটা খাবো। এখন দেহটা খাওয়ার জন্য বুকে একটু গন্ধ নিয়েছে, তারপর চরণের দিকটা খেতে হবে, চরণের দিকটা গিয়ে মানে পায়ের দিকটা গিয়ে পায়ের একটু গন্ধ নিয়ে বলছে ভাই কপালটা খারাপ। কেন? এই মোড়াটা খাওয়া যাবে, খাওয়া যাবে না মানে এতক্ষণ পর খাবার পেলাম, এত সুন্দর মোড়াটাকে তুমি বলছো খাওয়া যাবে না? বলে না খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কি পরীক্ষা করলে আর কি বুঝলে? বলে মোড়াটার বদনে গন্ধ নিয়ে দেখলাম এ মানব জনম পেয়েছে বটে, কিন্তু কোনদিন বদনে কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না। ভেবে দেখুন, বলছে মানব জনম নিয়ে মুখে কৃষ্ণ বলে না, সেই মুখটা আমরা খাবো কি করে? পশু অবজ্ঞা করে দূরে ঠেলে দিচ্ছে, শুধু গোবিন্দের নাম ভজন করেনি। তাহলে বুকে গন্ধ নিয়ে কি দেখলে? বলে বুকে গন্ধ নিয়ে দেখলাম কোন সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, আলিঙ্গন করে না। কোনদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলাই অঙ্গে মাখে না, এই হৃদয়ে কোনদিন গোবিন্দের লাগি প্রেম আসে না। বল খেতে পারবি? দেহটা তো অপবিত্র,
যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করে দেহ তো অপবিত্র, এই দেহটা খাবি কেমন করে? আচ্ছা ঠিক আছে, পায়ের দিকটা খাবো। বলে এই চরণে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে চরণে পেয়েছে বটে, কোনদিন এই চরণে ভগবানের কাছে যায় না। এই চরণে নিয়ে কোনদিন তীর্থে তীর্থে ভ্রমণ করে না। এই পাপীর দেহ সেবা হবে না। হবে না তাহলে কোন দিকটা ভালো নেই, বলে না কোন দিকটা ভালো নেই, বাদ দে, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। খেতে যখন পারবো না দাঁড়িয়ে থেকে লাভ নেই, সময় নষ্ট করে চল। দাদা দুই ভাই চলে যাচ্ছে, এখানেই ঘটলো ঘটনাটা। কি ঘটনা? যখন দুটি শ্রীগাল চলে যাচ্ছে, বড় শ্রীগালটা ওই মরাটাকে একটা পদাঘাত করে দিয়ে চলে না, লাথি মেরে দিয়েছে। আর যেই না মেরেছে, ছোট শ্রীগালটা বলছে দাঁড়াও দাদা দাঁড়াও, এটা তুমি কি করলে? বলে কেন পদাঘাত করলে? কেন করলে? এতক্ষণ তুমি আমাকে খেতে দাওনি, মেনে নিয়েছি। তুমি পরীক্ষা করেছো, মেনে নিয়েছি। যা বলেছে মেনে নিয়েছি। পাপী বলেছো, ইত্যাদি ইত্যাদি। বলছে দেখ ভাই, আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, আর পশুকুলে জন্ম নিয়ে আমরা প্রতিদিন নয়নের বাড়ি পরিশ্রম করি যে হে গোবিন্দ মানব জন্ম দাও। কাঁদি প্রতিদিন। শ্রীগালটা বলছে আমি প্রতিদিন কাঁদি, গোবিন্দের কাছে জানাই যেন আমাকে মানব জন্ম দেয়, যাতে সাধন ভোজন করতে পারি। আর এই এমন পাপী মানব জন্ম পেয়ে কোনোদিন ভজন সাধন করেনি, তাই এই রকম পাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নাই। বাহ দাদা, তোমার সাহসটা একটু কম কম। বলে হ্যাঁ, বলে এ তো মরা বলে পদাঘাত করলে, এই রকম পাপী যদি জীবন্ত হয় পদাঘাত করতে পারতে? বলে হ্যাঁ, মানুষ হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, সেই পাপী জীবন্ত হলেও আমি তাকে পদাঘাত করব। বলে তাহলে যদি তোমাকে একটা জীবন্ত পাপী এক্ষুনি আমি দেখিয়ে দিই। এইখানে? হ্যাঁ এইখানে জীবন্ত পাপী দেখা। কই দেখা দেখি। বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমাদের কথা শুনছে। কে কথাটা শুনছে? তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? অর্জুন ঠাকুর তখনও শুনছে, ভাবছে হয়তো চিনতে পারেনি, আমাকে ভুল করে বলে ফেলেছে, আমি তো পেছন ঘুরে দাঁড়িয়ে আছি। তাই এবার বড় শ্রীগালটা জিজ্ঞেস করছে, চুপ কর, তুই জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। ছোট শ্রীগালটা বলছে জানি। বলে কে বলতো? এইবার অর্জুন ঠাকুর কান পেতে শুনছে, কে বলে আমার পরিচয়টা শুন, ভুল হবে হয়তো, ভুল বলবে। হ্যাঁ, আমাকে তো চেনে না। এ হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। নিতাই গৌর হরি হরি বল হরি। এ হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন ঠাকুর। অর্জুন ঠাকুর ক্রোধান্বিত হয়ে একদম সঙ্গে সঙ্গে শ্রীগালের কাছে ছুটে গিয়ে বলছে, ওরে শ্রীগাল, এক্ষুনি আমি তোকে হত্যা করব। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পাপী বলিস? দাঁড়ান অর্জুন ঠাকুর, দাঁড়ান। আপনি আমাকে মারলে তো আমি এক্ষুনি মরে যাব। আপনি কত বীর, আর আমি সামান্য শ্রীগাল। আপনি মারলে কি আমি বাঁচব? আমি তো মরেই যাব। তবে আমাকে মেরে ফেলার আগে তিনটে প্রশ্নের উত্তর একটু আপনি দিয়ে দিন। হ্যাঁ, তো এই তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনি আমাকে মেরে ফেললেও আমার কোনো দ্বিধা থাকবে না। বল কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে এসেছি। বাহ। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধুয়ে যায়। মূর্খ শ্রীগাল, এটাও জানিস না গঙ্গা স্নান করলে পাপ ধৌত হয়? বাহ, সুন্দর। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাবা অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি তো জ্ঞান পাপী, মানে জ্ঞানী, কিন্তু পাপী। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জ্ঞান পাপী বলিস?
বলে ওগো অর্জুন ঠাকুর, গঙ্গায় স্নান করলে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গঙ্গার উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে, পদ পদ্ম আর সেই বিষ্ণুর রথে চড়ে আপনি এসেছেন গঙ্গা স্নান করতে। আপনি ঘরে বসে যার চরণ পেলেন, ঘরে বসে যাকে আপন করলে, গঙ্গা যার চরণ ধরে কাঁদে গো, সেই চরণ আপনি ঘরে পেয়ে এসেছেন গঙ্গা স্নানেতে। নিতাই গৌর হরি বল হরি বল। গঙ্গা স্থানেতে হ্যাঁ গো মা, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গা যার চরণ ধরে কাঁদে, সেই বিষ্ণুর রথে চড়ে আপনি গঙ্গা স্নানে এসেছেন। এই আপনি ভগবানকে চিনলেন। সঙ্গে সঙ্গে অর্জুন ঠাকুর শ্রীগালের চরণ দুটো জড়িয়ে ধরেছে। শ্রীগালের চরণগুলো জড়িয়ে ধরে শ্রীগালকে প্রণাম করে ছুটতে ছুটতে চলে আসছে ভগবানের কাছে। সখা, আমি তোমাকে চিনতে পারিনি সখা, আমি চিনতে পারিনি। অর্জুন ঠাকুরের মধ্যে সব জ্ঞান আছে, তবু সে মোহ, মায়া মোহের কাজলটা পড়ে আছে, এই আসল তত্ত্বটা তিনি বুঝতে পারলেন। আমাদের দশা হয়েছে সেই রকম। আমরা সবাই জানি ভজন সাধন করতে হয়, কিন্তু মোহের কাজলটা এমন ভাবে পড়ে আছি, সেই মোহের কালিমার মধ্যে ডুবে আছি যে গোবিন্দকে আমরা চিনতে পারি না। তাই তো নিতাই চাঁদের কাছে আমাদের এই করুণা, এই এই নিবেদন। আর কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করে করুণা করে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, 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 আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে, আর কবে তাই গৌর সুন্দর হরি হরি বল। করিবে, করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ। তাই বাবা গোবিন্দর পাদ পদ্ম চরণে এটাই আমাদের নিবেদন, যেন এই মোহের কালিমাটা, এই মায়া মোহের কালিমাটা মুছে গিয়ে আমাদের গোবিন্দ চরণে মতি হয়। কিন্তু কেউ যখন ভজন সাধন করছে না, গোরা আসছিল জগজন, কলিঘর তিমিরে গোরা আসছিল জগজনে, যখন আমরা মায়া মোহে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম, গৌর হরি এলেন জগজনে, মানে জগজনের মাঝখানে আমাদেরকে উদ্ধার করাবার জন্য। সাধারণ মানুষ জগজনের মাঝখানে
ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাঁশি রেখেছেন, শ্রী রামচন্দ্র হাতে তীর ধনুক রেখেছেন, আমাদের শ্রী নারায়ণের শ্রীহস্তে শঙ্খ চক্র গদা পদ্ম গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি তো ভিখারি, আমার কিছুই নেই। স্বয়ং ভগবান নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভিখারি বেশ ধারণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রেম ভিক্ষা করছেন, নামের প্রচার করছেন অযাচিত ভাবে, হাতে ধরে পায়ে ধরে। যদি নিতাই গৌর এমন কষ্ট করে নামের প্রচার না করতো, জায়গায় জায়গায় এই বৃন্দাবনটা আজকে তৈরি হতো না। পারতাম না সবাই মিলে বসে এই নয়নের বাড়ি ফেলে প্রেম আদান প্রদান করতে। তাই বলছে আজ থেকে 533 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নেমে এলেন গোরাচাঁদ। মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে। একটু জোরে হবে কি? এতজন আছে, বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে, আমার নিতাই চাঁদকে, নবদ্বীপ ধামকে, আমার গৌর এলো রে। এই সোনা নদিয়া হলো ধ্বনি, হরি ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবেদা শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো এই সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে? গৌরের সঙ্গে? বাহ, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, দর্শন করেন প্রতিদিন, কীর্তন শুনতে আসার সময় প্রণাম করে এসেছেন। হাতগুলো কেমন আছে দেখেছেন? কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? আরে নদিয়া বানা তবে না নদিয়ার চাঁদ আসবে। নদিয়ায় কেউ এমন করে না, নদিয়ায় কেমন থাকে সবার হাত তোলো। যাদেরকে গৌর হরি হাত দিয়েছে, হাত আছে তারা তোলো, যাদের হাত নেই গৌর হরি দেয়নি তাদের তুলতে হবে না, যাদের আছে হাত তারা তোলো। মায়েরা হলো ধনী, হলো ধনী, হলো ধনী। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে ঠিক তো? বাহ, মায়েরা যা উলুধ্বনি দিয়েছে ভয় পেয়ে চলে আসে। তা গৌর হরি চলে তো এলো, দেখতে যাবে?
ঠান্ডা আছে না, থাক যেতে হবে না, যাবে তো কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একবার বড় বড় হাত তুলো দেখি। মায়েরা হলো ধনী, হলো ধনী, হলো ধনী, হরি বল, হরি বল, হরি বল। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌরে দেখবি আইরে ছুটে কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি সব রচনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি সব শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি সব রচনা যায়। আমাদের গৌর এলো রে। রে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। তাই গৌর শিলানন্দ মানন্দে হরি হরি বল। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, নিতাই এলো রে। মুর্শিদাবাদ জেলা কান্দি শহর, এই মুর্শিদাবাদ জেলা কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের একটি ভাই ছিল যার নাম রাধা গোবিন্দ সিংহ। তাহলে জমিদারি দুই ভাগ, জমিদারি দুটো ভাগ হলো। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান আদি হলো না। তাই গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণকৃষ্ণ সিংহ সমগ্র জমিদারি গ্রহণ করলেন। এই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকা হতো। পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো? খুব আদরে। ভেবে দেখুন লালা বাবু জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান, ভীষণ আদরে, যা চাইতেন তাই করতেন, বাধা দেওয়ার কেউ ছিল না। সবার আদরেই বেড়ে ওঠা লালা বাবু। বর্তমানে তার বয়স 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির যে বারান্দা হয় সেই বারান্দায় আপন মনে খেলা করছে। আর এমন সময় হঠাৎ করে ওই দরজার সামনে কে যেন এসে চিৎকার করছে, বাবু বাবু গো, কেউ কি আছো বাবু? বাবু গো, আমায় কিছু ভিক্ষা ভিক্ষা দাও গো। সবার আগে লালা বাবু ছুটে এসেছে। কে তুমি? কি চাই তোমার? আমার এখানে তুমি কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিবাহ দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। ও, তুমি সাহায্য